নমস্কার, সবাই কেমন আছেন? আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সাথে গল্প করতে আবার চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এখানে একটা পেঁপে পেকে গেছে গাছে, ওটাই পাড়ার চেষ্টা করছিলাম, কারণ পাখিতে আবার খেয়ে নেবে পাকা দেখলে। তো অবশেষে পেড়ে নিয়েছি। আর পেঁপেটা কত বড় একবারটি দেখুন বন্ধুরা। আর গাছ পাকা, এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে। আমাকে শক্ত আর পাকা পেঁপে খেতে ভীষণ ভালো লাগে, আর বেশি পেকে গেলে অতটা ভালো লাগে না। এদিকে ঘর ভর্তি আলু, আমাদের আলু খোলা চলতেছিল এতদিন, তাই অতটা ভালো আমি ব্লগ দিতে পারিনি, ব্যস্ত ছিলাম। আর আলু তো ফলন ভীষণ ভালো হয়েছে, আর এতে দুঃখ পাবো না খুশি হব এতে তো কিছু বলারই নেই, কারণ বিক্রি তো হচ্ছে না। সকাল সকাল আমি রান্নাঘরে লুচি বানাচ্ছি। লুচি খেতে কার কার ভালো লাগে বলুন একবার। আমার তো ভীষণ ভালো লাগে। আর সাথে করে নিয়েছি একটা ঝাল ঝাল তরকারি, ওটা করেছি নতুন আলু আর মটরের ঘুগনি। তো লুচি আমার ভাজা হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর শেষে নিজেও নিয়ে বসে গেছি। তো বন্ধুরা, কে কে খাবে একটু চলে এসো আমার সাথে, খেয়ে নাও। খাওয়া দাওয়ার পর এসেছি একটু বাগানে। কদিন বললাম তো আপনাদের একটু ব্যস্ত ছিলাম, মাঠের আলু খোলা হচ্ছিল ওই সব কাজে। আর আমার হাতে লাগানো যেই সব শাক সবজি বা এটা সেটা, উঠোনে জল দেওয়া হচ্ছিল না আর লক্ষ্য করা হচ্ছিল না। তাই ভাবলাম গাছগুলো কেমন আছে একটু দেখি। আর আমার সাথে এরাও চলে এসেছে, এও যেন আমাদের বাড়ির আরেকজন দুষ্টু ডগিটা। দেখুন, বিনা সার বিনা বিষ কোনো কীটনাশক না দিয়ে কিন্তু ফুলকপিটা কেমন ফলিয়েছি। আপনারা বলুন বন্ধুরা, আমি কিন্তু ভীষণ একটা পাকা চাষি হয়ে গেছি। দেখুন কত সুন্দর ফুলকপিটা হয়েছে। আমি কিন্তু তুলে নিয়েছি। ফুলকপি আজকে রান্না করব না যদিও, তবুও তুলে নিলাম, কারণ আমি তো সব দিন বাগানে আসতে পারি না। আজকে যেহেতু এসেছি তাই তুলে নিয়ে চলে যাচ্ছি। আর এদিকে বাড়িও চলে এসেছি। বাড়িতে আজ রান্না করব অনেক কিছু, তাই বেশিক্ষণ বাগানে কাটালাম না। আর রান্নাঘরের সামনের ফুলটা তো আপনাদের না দেখালেই নয়। ফুলটা এত বড়, গোলাপি গোলাপ, আর এত সুগন্ধ। আপনারা সুগন্ধ তো পাবেন না, তাই দেখে নিন কত বড় আর কত সুন্দর, ভীষণ সুন্দর। আর রান্না প্রায় আমার শেষের পথে। রান্না কি কি করেছি সেটাও আপনাদের বলে দিই। রান্না করেছি পটল আলুর রসা, আর করেছি আলু বেগুন দিয়ে মাছের তেল পাতা দিয়ে একটা চচ্চড়ি। আর মাছটা আপনারা নিজেরাই দেখে নিন। হ্যাঁ বন্ধুরা, আজ হাট থেকে একটা বড় ডিম ভরা ইলিশ নিয়ে এসেছিলো, ওটা আমি নিজের হাতেই কেটেছি। আর মাছের পেটে বেশ সুন্দর তেল পোঁটাটাও ছিল, ওটা দিয়ে চচ্চড়ি বানিয়েছি। আর মাছটা বানাবো সর্ষে ইলিশ। ভেজে নিচ্ছি, সব ভাজা হয়ে গেছে, এগুলোও হয়ে গেল। এই যে আমার তরকারিটাও হয়ে এসেছে। আর যেদিনে সুস্বাদু খাবার রান্না হয় বাড়িতে, সেদিন ওর বাবা বলে কি কলা পাতাতে খাওয়া হবে, তাই ও গেছে কলা পাতা কাটতে। আর এদিকে আমি খেতে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর ইলিশের সুগন্ধে পুরো রান্নাঘরটা মোমো করছে, ভীষণ ভালো সুগন্ধ উঠছে। জানি ভীষণ টেস্টি হবে, কারণ মাছটা অনেক বড় ছিল। আর এখানে সবাইকে কলা পাতাতে গরম ভাত ঢেলে দিয়েছি। সুস্বাদু খাবার আরও সুস্বাদু হবে, স্বাদ আরও দ্বিগুণ হবে। আর সাথে দেখা হচ্ছে গোপাল ভাঁড়ের কার্টুন। তো কার্টুন দেখতে দেখতে সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেল। আর সন্ধেবেলা এসে গেলাম দোকানের দিকে। এখানে হচ্ছিল একটা অন্যরকম এসিপি বোর্ড। এটা একটু ইউনিক ছিল, এটা কোনো লেটার বসানো নয়, এখানে লেটার কাটিং করা।
তাই এটা জ্বলার পরে কেমন হয় লুকটা সেটাও আপনাদের দেখাচ্ছি। তো এই যে ভীষণ ব্রাইট আর ভীষণ বিউটিফুল হয়েছে। তো বন্ধুরা, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আপনাদের সাথে গল্প করতে আমি আবার আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, আমারও ভালো লাগবে। তো টাটা।